ইনাভ্যাক্স বিনা রেজার বিনা ব্যথায় নিজের শরীরের অবাঞ্ছিত লোম তুলে নিন একদিনেই। অনেক সময় হেয়ার রিমুভ করার পর স্কিনের জায়গার মধ্যে কালো দাগ পড়ে যায়, সেই সমস্যাও হবে না। অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমরা অনেকেই ভ্যাক্সিং করাই, থ্রেডিং করাই, রেজারের ব্যবহার করে থাকি। আর এর ফলে দেখা যায় আমাদের টাকা পয়সা যেমন খরচ হয়, সময় নষ্ট হয়, এমনকি ব্যথা বেদনাও লেগে থাকে। তো আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই তুলে নিতে পারবেন। তো সবার প্রথম নিতে হবে শ্যাম্পু। আপনার এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। শ্যাম্পু যেমন নোংরা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে, ঠিক তেমনই হেয়ার রিমুভ করতেও খুব ভালো কাজ করে। আপনি পার্লারে দামি দামি ভ্যাক্সের জন্য খরচ করেছেন বা দামি দামি ক্রিম কিনেছেন যেটার জন্য হেয়ার মোটা হয়ে যায় আর স্কিন ড্রাই হয়ে কালো হয়ে যায় ব্যবহার করার পর। বিশেষ করে প্রাইভেট এরিয়াতে অনেক সময় দেখবেন কালো দাগ পড়ে যায় বা স্কিনের মধ্যে অনেক সময় পিম্পলও চলে আসে। তো আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই আপনারা দূর করে নিতে পারবেন। তাছাড়াও হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে দেখবেন কোনো রকমের দাগ পড়বে না, তাছাড়াও কোনো পিম্পলও কিন্তু আসবে না। তো সামান্য পরিমাণের দিয়েছি ভেসলিন। ভেসলিন কী করবে, লোমের গোড়াকে অনেকটাই আলগা করে দেবে, যার কারণে লোম তোলার সময় আমাদের কোনো রকমের সমস্যা হবে না। খুব ভালো করে আমি ভ্যাসলিনের সাথে শ্যাম্পুটাকে মিশিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি লেবু। লেবুতে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের জন্য তো খুবই ভালো। তাছাড়াও লোম তোলার জন্য খুবই কার্যকরী এই লেবুর রস। লেবুর রস কী করবে, লোমের গোড়ায় যদি কোনো নোংরা ময়লা থাকে সেটা পরিষ্কার করার সাথে সাথে লোমের গোড়াকে আলগা করবে। যখন আমরা লোম তুলব দেখবেন একটুও ব্যথা কিন্তু লাগবে না। তাছাড়াও অনেক সময় হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে একটা কালো দাগ চলে আসে, সেই সমস্যাও কিন্তু হবে না। শরীরের অবাঞ্ছিত লোম আমাদের কারোরই কিন্তু ভালো লাগে না, যার কারণে আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি, অনেকে আবার রেজারেরও ব্যবহার করে থাকি। এতে করে আমাদের টাকা পয়সাও খরচ হয়, সময়ও নষ্ট হয়, এমনকি ব্যথা বেদনাও লেগে থাকে। তো এই পদ্ধতিতে আপনারা যদি একবার ট্রাই করেন, আপনাদের 100% শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই আপনারা তুলে নিতে পারবেন আর ব্যথা বেদনাও লাগবে না। তো আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণের লেবুর রস, তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার নিয়ে নেব এখানে আমি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দেব। কোলগেট কি করবে, আমাদের হেয়ার রিমুভ করার পর অনেক সময় স্কিনে দেখবেন একটা কালো দাগ পড়ে যায়, সেই কালো দাগ পড়তে দেবে না। তাছাড়াও আমাদের স্কিনটাকে একদম অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। কেন কি, যখন আমরা ভ্যাকসিন করি, থ্রেডিং করি, দেখবেন আমাদের ব্যথা বেদনাও লেগে থাকে। এখানে যদি আপনারা কোলগেট বা সাদা টুথপেস্টের ব্যবহার করেন, সেই ব্যথা বেদনা লাগবে না। তো কোলগেট দেওয়ার পর এটাকে আবারও আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে সব উপকরণগুলো আপনাদের সঠিক পরিমাণের এগুলোকে মেশাতে হবে, না হলে কিন্তু কোনো কাজ হবে না। তবে আপনারা চাইলে কিন্তু এটা স্টোর করে রাখতে পারবেন না, যখন ব্যবহার করবেন তার আগেই কিন্তু এটাকে বানিয়ে আপনাদের ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণের পাউডার। আপনারা এখানে যে কোনো ট্যালকাম পাউডারের ব্যবহার করতে পারেন। এটা কি করবে, আমাদের স্কিনের মধ্যে যে এক্সট্রা অয়েল থাকে সেটাকে রিমুভ করবে, যার কারণে খুব সহজেই আমরা কিন্তু আমাদের হেয়ারটাকে রিমুভ করতে পারবো। তারপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাবেন এটা কিন্তু তত ভালোভাবে তৈরি হবে। তবে চাইলে এই রেমেডিটা কিন্তু আপনারা বানিয়ে স্টোর করতে পারবেন না, কেন কি যখন বানাবেন সাথে সাথেই ব্যবহার করতে হবে। এখানে দিয়েছি আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর বেকিং সোডার পরিবর্তে চাইলে আপনারা এখানে ইনোরও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে লেবুর রসের ব্যবহার করেছি, তাই দেখবেন বেকিং সোডা দেওয়ার পর যখন মেশাবেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। এবার আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন তার সঠিক পদ্ধতিটা আপনাদের কিন্তু জানতে হবে। তো রেমেডিটা তৈরি হয়ে গেছে। ব্যবহার করার আগে কি করবেন, নিয়ে নেবেন আপনারা একটা ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবার ফিটকিরিটা ব্যবহার করার আগে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণের নর্মাল জল।
এবার এই জলের মধ্যে এইভাবে করে ফিটকিরিটা আপনারা ভিজিয়ে রেখে দেবেন 3 থেকে 4 মিনিটের জন্য। এবার আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অবাঞ্ছিত লোম আমাদের কম বেশি অনেকেরই রয়েছে, যেটা রিমুভ করার জন্য আমরা পার্লারে যাই, ভ্যাকসিন করাই বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে টাকা পয়সাও খরচ হয়, সময়ও নষ্ট হয়, ব্যথা বেদনাও লেগে থাকে। এই পদ্ধতিতে আপনারা একবার যদি আপনাদের হেয়ার রিমুভ করেন, আপনাদের টাকা পয়সাও খরচ হবে না, ব্যথা বেদনাও লাগবে না, সময়ও নষ্ট হবে না। যে ফিটকিরিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে করে আমি লাগিয়ে দিলাম। যে জায়গার মধ্যে আপনারা লোমগুলো তুলবেন সেই জায়গার মধ্যে এইভাবে আপনারা ফিটকিরি ভিজানো জলটা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। হালকা যখন একটু শুকিয়ে আসবে তারপর আপনারা কি করবেন, রেমেডিটা দিয়ে দেবেন। আলতো হাতে এইভাবে করে রেমেডিটা লাগিয়ে দেবেন। যেহেতু আগেই ফিটকারি ভিজানো জলটা দেওয়া হয়েছিল, লোমের গোড়াটা এমনিতেই আলগা হয়ে যাবে। আর রেমেডিটা দিয়ে আপনারা যখন 5 মিনিট রাখবেন দেখবেন লোমগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। এবার এইভাবে করে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর কি করবেন, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড করে এইভাবে আপনারা টেনে নেবেন। এখানে আমি একটা সুতির কাপড়ের টুকরোর ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে তুলোরও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে জায়গার মধ্যে রেমেডিটা লাগিয়েছিলাম কতটা সহজে উঠে এসছে। এই পদ্ধতিতে আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই কিন্তু তুলে ফেলতে পারবেন। তবে হেয়ার রিমুভ করার পর অনেক সময় দেখবেন স্কিনের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, সেই দাগও কিন্তু পড়বে না। হেয়ার রিমুভ করার পর কি করবেন, আবারও আপনারা ফিটকিরি ভিজানো যে জলটা রয়েছে সেটাকে স্কিনের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন। আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করেন, শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন। ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে বা শরীরের অন্যান্য কোনো জায়গার অবাঞ্ছিত লোম যদি আপনারা তুলে ফেলতে চান, এই পদ্ধতিতেই কিন্তু আপনারা সেটা ব্যবহার করবেন। যদিও আমার মুখের ওপরে, মুখের নিচে, কানের দুপাশে লোম নেই, তো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে একইভাবে এইভাবে লাগিয়ে দিচ্ছি। যখন আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, লাগিয়ে নেওয়ার পর এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। এতে করে দেখবেন লোমের গোড়াটা অনেক বেশি আলগা হয়ে যাবে। যখন আপনারা রেমেডিটা ব্যবহার করবেন তারপর দেখবেন লোমটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। এখানে দেওয়া হয়েছে অ্যালোভেরা জেল, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা কি করবে, আমাদের লোমের গোড়াকে আলগা করার সাথে সাথে স্কিনের মধ্যে কোনো রকমের যদি নোংরা ময়লা থাকে সেটাকে পরিষ্কার করবে। তাছাড়াও যেহেতু এখানে কোলগেটের ব্যবহার করেছি, সেটা কি করবে, অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। জায়গাটি অনেক বেশি ঠান্ডা হয়ে আসবে, এমনকি আপনারা কোনো ব্যথা অনুভব করতে পারবেন না। তাছাড়াও হেয়ার রিমুভাল করার পর যে একটা কালো দাগ পড়ে যায় সেই দাগও কিন্তু হবে না। পেঁয়াজের রস দেওয়ার কারণে লোমের গোড়াটাকে আলগা করবে, তাছাড়াও আমাদের স্কিনের মধ্যে ব্যথা অনুভবও করতে দেবে না। খুব ভালো করে এইভাবে আপনারা কিন্তু রেমেডিটা লাগিয়ে নেবেন। আপনারা চাইলে কানের দুপাশেও কিন্তু একইভাবে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। এইভাবে লাগিয়ে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কি করব, একটা চামচ নিয়ে নেব। চামচের সাহায্যে লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে জায়গাটি পরিষ্কার করে নেব। এতে দেখবেন আপনাদের যে অবাঞ্ছিত লোম থাকবে সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর এইভাবে করে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। বিনা ভ্যাক্স, বিনা ব্যথায় নিজের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম একদিনেই আপনারা কিন্তু খুব সহজেই তুলে ফেলতে পারবেন। অনেক সময় স্কিনে হেয়ার রিমুভাল করার পর স্কিনটা কালো হয়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড করে এইভাবে করে চামচের সাহায্যে আমি বাকি যেটুকু হালকা লোম ছিল তুলে নিয়েছি। তারপর আপনারা কি করবেন, যে ফিটকারি ভেজানো জলটা রয়েছে অবশ্যই লোম তোলার পর হালকা একটু লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে কি হবে, দেখবেন আপনাদের স্কিনের মধ্যে কোনো কালো স্পট দাগ পড়বে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।